হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। শাকিব খানের নতুন সিনেমা রকস্টার, তার টিজার 2 বেরিয়েছে কিছুক্ষণ আগে। যে টিজারটার নাম দেওয়া হয়েছে ফ্লাওয়ার্স বলে। শাকিব খানের যে রোমান্টিক অ্যাঙ্গেলটাই সিনেমাতে থাকতে চলেছে, তার অ্যাফেয়ার বা তার যে ফ্ল্যামবয়েন্ট একটা লাইফস্টাইল, একটা রকস্টারের যেরকম থাকে সেই লাইফস্টাইলটাকে এই টিজারের মধ্যে তুলে ধরা হয়েছে। কেমন লাগলো টিজারটা, ওটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, আপনারা তো যখনই আমি শাকিব খানের কোনো জিনিসকে খারাপ বলি, মানে যেগুলো আমার খারাপ লাগে, জেনুইনলি খারাপ লাগে, সেগুলোকে খারাপ বলি, তখন তো আপনারা মানে আমাকে গালাগালি দিয়ে ভরিয়ে দেন। এবার আপনি টিজারটা দেখুন, ঠিক আছে? এবার প্রথমত আপনি আমাকে একটা উত্তর দিন যে এটাকে টিজার তারা কেন বলছে। গল্প লুকিয়ে রাখছে, তাই জন্যই এটার নাম টিজার। এটাকে অ্যাকচুয়ালি কিন্তু টিজার বলে না। খালি আমি রোমান্টিক দিকটা দেখালাম, আতখাপ ছাড়া কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু সিনস তুলে আনলাম, যেগুলো যখন কেটে আমি এক জায়গায় আনছি, যার কোনো রিদম নেই, যেটা যখন আমি একবারে দেখছি রিদমটাকে কাটছে এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে ওখান থেকে সিনস গুলো তুলে জিনিসটাকে জোড়া লাগানো হয়েছে। সেটা তো একটা প্রসেস থাকে, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, প্রথমত। দ্বিতীয়ত, শাকিব খানের আপনি লুকটা দেখুন। শাকিব খানকে কিন্তু এমনি ভালো লাগছে দেখতে, কিন্তু তাকে অনেকটা ইয়াং বানানো হয়েছে, কারণ তার সঙ্গে যে মেয়েটা পারফর্ম করছে সে অনেকটা ইয়াং, শাকিব খানের থেকে তো অন্তত ইয়াং। এবার সেই জন্য ওই বয়সটাকে ম্যাচ করার জন্য, ওই লাইফস্টাইলটাকে দেখানোর জন্য, রকস্টারটাকে দেখানোর জন্য, ইমেজটাকে দেখানোর জন্য অনেকটা কি করা হয়েছে, বয়সটাকে কমানো হয়েছে। এবার বয়সটা কমাতে গিয়ে শাকিব খানের তো একটা বয়স হয়েছে, সেটা তো মানতে হবে। আর কত ঢাকবে সে নিজে, বা তার ডাইরেক্টররা কত ঢাকবে? এবার যখন ঢাকছে সেই জিনিসটাকে, বয়সের ছাপটা স্পষ্ট মুখের মধ্যে, সেইখানে না যখনই ওরকম ইয়াং সাজাচ্ছে, জিনিসটা দেখতে ভালো লাগছে না। এবং খালি এটা শাকিব খানের জন্য আমি সেই জন্য বলছি তা কিন্তু নয়। আপনি যদি আজকে শাহরুখ খানের তো একটা বয়স হয়েছে, নিন দেখে নিন, আমি শাকিব খানের সঙ্গে শাহরুখ খানের তুলনা করলাম, এর থেকে তো বড় তুলনা পৃথিবীতে আর কেউ করবে না। আমি হেটার হয়ে সেটা করলাম, মানে আপনারা ভাবেন যে আমি হেটার, তারপরেও আমি এটা করছি। অ্যাকচুয়ালি আমি হেটার তো নই, যে জিনিসটা খারাপ লাগে সেটাকে খারাপই বলি। এইবার মানে শাহরুখ খানকেও যখন ওরকম ভাবে ইয়াং সাজানো হয়, দেখবেন জিরোতে যখন শাহরুখ খানকে ইয়াং সাজানো হয়েছিল, ওইখানে কিন্তু বয়সের ছাপটা বোঝা যাচ্ছে। সেই জিনিসটা এখানেও বোঝা যাচ্ছে, ভিজিবল। সেই জন্য কেমিস্ট্রিটা আমার আমার জন্য ওয়ার্ক করেনি। হ্যাঁ, এই টিজারের মধ্যে ভালো কি, মিউজিকটা ভালো, বিজিএমটা ভালো। আমি সবসময় বলেছি, যদি আমি হেটারই হতাম, আমি তো এই জিনিসগুলো তো চেপে যেতে পারতাম। আমার শাকিব খানের সঙ্গে কোনো পার্সোনাল শত্রুতা নেই, যে ভাই আমি কোনো শত্রুতা তার সঙ্গে আছে, সে আমার কিছু খারাপ করেছে যার জন্য আমি তার ব্যাপারে সবসময় নেগেটিভ কথা বলবো। আমি সবসময় বলেছি, রকস্টার যেই সিনেমাটার থিমটাই হচ্ছে মিউজিক, এখানে মিউজিকের কাজ দুর্দান্ত। এখানে জিনিসটা ভাইব্রেন্ট করা হয়েছে, কারণ কারণ রোমান্টিক অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, তার রোমান্টিক টাইমটা দেখাচ্ছে, তার যে অ্যাফেয়ার হয়েছে, তার যে ফ্ল্যামবয়েন্ট একটা লাইফস্টাইল, সে পাবে যাচ্ছে, পার্টিতে যাচ্ছে, মেয়েটার সঙ্গে নাচছে, নেশা করছে। একটা রকস্টারের লাইফে এই জিনিসগুলো থাকে, সেটা আমরা জানি। সেই জিনিসটাকে যখন দেখাচ্ছে, ফ্লাওয়ার্স নাম দিয়েছে, তো সেই জন্য জিনিসটাকে খুব মানে কি বলবো, খুব আলো, হ্যাঁ একটু লাইট ব্রাইট, সেরকম ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। হ্যাপেনিং, সেরকম ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেইটাও কিন্তু খারাপ লাগছে না। কিন্তু অ্যাকচুয়ালি টিজার এটাকে বলে না, কেন তারা টিজার বলছে আমি জানি না। কিন্তু এই কাটিংটাকে টিজার বলে না, যে কতগুলো সিন আমি নিলাম, কেটে কেটে বসিয়ে দিলাম, একটা অ্যাক্টর যার বয়স হয়েছে তাকে আমি ইয়াং করে দেখাচ্ছি, তাহলেই একটা ইয়াং মেয়ের সাথে তাকে মানিয়ে যাবে, তার কেমিস্ট্রিটা ওয়ার্ক করে যাবে, সেই জিনিসটা কিন্তু নয়। আর লাস্টে একটা কথা বলেই শেষ করবো, যারা সাকিবিয়ান আছেন, আমি জানি এটা শোনার পরও আমার কথা তো বুঝবেন না আপনারা, মাথায় তো ঢুকবে না, সেই গালাগালি দেবেন। কিন্তু গালাগালি যখন দেবেন, গালাগালির স্পেলিং গুলো একটু ভালোভাবে লিখবেন। আরে মানুষটাকে যে গালাগালি দিচ্ছেন আমাকে তো বুঝতেও হবে। হ্যাঁ, একটা ছেলে সেদিনকে আমাকে লিখেছে বুঝবা, BUZH, কিউ BUZBA, বুঝবা। আমি বলছি এটা কি কোনো নতুন ওয়ার্ড, যেটা আমি জানি না? বাংলার কি কোনো নতুন ওয়ার্ড এসছে ডিকশনারিতে অ্যাড করব? আরে গালাগালিটা তো ঠিক মতো লিখুন, যাতে একটা লোককে আপনি দিচ্ছেন, মনের রাগ মেটাচ্ছেন, সে যাতে বুঝতে পারে। অর্ধেক ভাষা তো ভাই বোঝা যায় না। ওফ। যাই হোক, টিজার 2 যদি আমি বলি, এটাকে আমি টিজার বলে ধরছি না, সেই জন্য এটা আমার ঠিকঠাকই লেগেছে। যদি এটাকে টিজার না দিত, গ্লিমস বলতো বা মোমেন্ট দেখাতো, তাহলেও বোধহয় আমার এটাকে আমি মেনে নিতাম। বাট টিজার বলে আমার এটাকে মনে হয়নি, আমি জেনুইনলি বললাম। কিন্তু যেই দুটো জিনিস আমার ভালো লেগেছে, লুক অ্যান্ড ফিলটা ভালো, খুব ব্রাইট এবং কালারফুল জিনিসটা, যেহেতু ফ্লাওয়ার্স, এবং মিউজিকের কাজ সত্যি ভালো হয়েছে এই সিনেমাতে, এখন অব্দি আমি যা দেখতে পাচ্ছি। দেখা যাক, এরপরে ট্রেলার আসবে, তখন আবার সেটা নিয়ে কথা বলবো। আপনারা নতুন কিছু গালাগালি আবার ভেবে নিন, মাথায় শিখে নিন, কমেন্ট করতে হবে না। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন টিজারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি
জানি গিয়ে দেখুন, আমার বলার অপেক্ষা রাখেন, আপনারা দেখবেনই। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।